নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গিভা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপি চিকেন রোল। এটি বানানো খুবই সহজ। আমি এটা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাতে হয় আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটু বোল্ড পিস দেখে নিতে হবে। এটাকে ছোট ছোটোভাবে কুচিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, একদম কিমা সাইজের করে কেটে নিতে হবে এরকমভাবে। প্রথমেই আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নেব। দেখুন, এইরকম একটা সাদা কাপে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়ার পরে আমি নিয়ে নেব 1 চামচ লবণ। এই দেখুন, এটা ছোট্ট চামচে 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব 3 চামচ রিফাইন তেল। 3 কাপ ময়দা নিয়েছি, তাই 3 চামচ রিফাইন তেল দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তারপর এটা আমি মাখিয়ে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে এরপর আমি ওতে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব, যাতে ভালো করে মোলায়েম হয় এবং নরম হয়। ব্যাস, আমার এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা সাদা কাপড়। কাপড়টাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে ওই যে ময়দার গোলাটা ওর ওপরে 5 মিনিট চাপিয়ে রাখতে হবে। ব্যাস, 5 মিনিট চাপিয়ে আমি রেখে দেব। এদিকে আমি কড়াই প্রথমে নিয়ে নেব সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দেওয়ার পরে ওতে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা। তারপরে নাড়িয়ে নেব। এরপর ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো এবং অল্প করে সর্ষের তেল আর অল্প করে নুন দিয়ে ওটা আমি মশলাটা ভালো করে কষতে হবে। ভালো হয়ে কষা হয়ে গেলে ওতে আমি ওই মাংসগুলো দিয়ে দেব। এরপর মাংসটাকে এইভাবে অনেকক্ষণ কষতে হবে, জল দেওয়া যাবে না। মাংস থেকে আমার তেল ছেড়ে গেছে। তারপর আমি দিয়ে দেব গরম মশলা বাটা। দেখুন, এই মাংসের এই যে জল বেরিয়েছে এবং তেল ছেড়েছে, এতেই কষানো হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। 5 মিনিট পর আমি কাপড়টা সরিয়ে নিয়ে ওই ময়দাটাকে আর একবার ভালো করে দেবে নেব, যাতে আর একটু নরম হয় এবং মোলায়েম হয়। তারপর দেখুন, এই রকম বড় সাইজের লেচি কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি এখানে ওই লেচিগুলোকে বেলে নেব। তেল দিয়ে বেলবো না, ময়দা গুঁড়ো দিয়েই বেলতে হবে। আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোথাও ভুল থেকে থাকে আপনারা সেই ভুলটা ধরিয়ে দেবেন। দেখুন, এখানে আমার লেচিগুলো বেলা হয়ে গেছে। তারপর আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা এপাশ ওপাশ করে লৌটে পাল্টে হালকা গরম হয়ে গেলে তারপর ওতে আমি রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি চিকেন এগরোল করার উপকরণগুলি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা পরোটা, কষা মাংস এবং কুচনো কাঁচা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো শসা এবং সর্ষের সস এবং টমেটো সস।
তারপর আমি চিকেন এগরোলটা বানিয়ে নেব। প্রথমেই আমি একটা কাগজ নেব, কাগজের ওপরে পরোটাটাকে রেখে আমি ওই পরোটার মধ্যে কুচনো কাঁচা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা এবং কুচনো ও শসা কুচনো এবং সয়া সস, টমেটো সস এবং সর্ষের সস আর কষা মাংস দিয়ে আমি ওটা গোল করে মুড়ে নেব। দেখুন এখানে আমার চিকেন এগরোল রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।